গুড মর্নিং, শুভ সকাল। আশা করি আপনারা প্রত্যেককে ভীষণ ভালো রয়েছেন আর আমিও বেশ ভালো আছি। আমার মিষ্টিওয়ালা পরিচয় পরিবারে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো সোমবার আর এখন বাজে ওই 9টা 10-11 মতো। তো আজকে উঠেছি অনেকটা দেরি করে, ওই প্রায় 7:30টার সময় উঠেছি। তো উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর হাজব্যান্ড অনেক আগেই উঠেছিল, তো আগেই চাটা করে নিয়েছে। আর আজ হচ্ছে গিয়ে 9 তারিখ, মার্চের 9 তারিখ। আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ শোনা যাবে স্কুলে। আর আজকে বানাবো এখনকার মতন ওই সয়াবিন আলু দিয়ে একটা তরকারি বানাবো, তো ওটাও খেয়ে যাবে। হাজব্যান্ডও একটু কাজে বেরিয়ে গেছে সকালবেলা, চা খেয়ে সকাল সকাল আজকাল একসঙ্গে আমাদের সঙ্গে চা খায়নি, আগে আগে খেয়ে নিয়েছে কারণ একটা কাজে বেরিয়েছে। তো এসে ও খাবে, তাই আগে সয়াবিন আলুর তরকারি আর ভাতটা করে নিচ্ছি, তারপরে আবার পরে অন্য কিছু রান্না করতে হলে করবো। তো এখনও বাসি কাজ সেভাবে কিছু সারিনি, ঘর ঝাড় দিয়েছি, বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি। আর এই যে সোনা এখানে বসেছে পড়তে, তো ও স্নান করবে আর বইপত্র সব গুছিয়ে নিয়েছে। তো চলুন রান্নাবান্না করি আর আপনাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। কেমন? ভাতটাও ওরা নামাতে হবে মনে হচ্ছে। আলু ভাজা হয়ে গেছে। ওই যে সয়াবিন। তো এইভাবে বেশ কিছুটা সময় কেটে গেছে। একবার সোনার কাছে যাচ্ছি, আবার একবার রান্নাঘরে আসছি। তো এখান থেকেই সোনাকে পড়া ধরছি, ওর সঙ্গে কথা বলছি। সকালবেলাটা আমার এইরকমভাবেই ব্যস্ততার মধ্যে কাটে। কখনো ওর কাছে যাই, পড়া ধরি, আবার কখনো রান্না করতে করতে বা কাজ করতে করতে ওর সঙ্গে কথা বলি, কি পড়ছে না পড়ছে। তো যাই হোক, এর মধ্যে আমার আলু ভাজাটা হয়ে গেছে। সয়াবিনের জন্য যে আলুটা লাগবে ভেজে নিয়ে ওটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, 3-4টে সিটি হবে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, তো এটাও এখন নামিয়ে নেব। আর সয়াবিনটা তো আগেই একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, নুন একটু নুন দিয়ে, হলুদ দিইনি। তো আর তারপরে এখন একটু কড়াইতে ভেজে নিচ্ছি। তো এই কড়াটা না নতুন, তো সেই কারণে এখনও সেই তেলাটা হয়নি। আর ওই একটু ভেজে নিচ্ছি, তো আর বড্ড লেগে লেগে যাচ্ছে। যাই হোক, তো এরপরে সয়াবিনটাও একটা সিটি দিয়ে নিয়েছিলাম। আর তারপরে মশলাটা যেহেতু রেডি করা ছিল, তাই রান্নাটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। আজকে একেবারে নিরামিষ, জিরে, আদা, টমেটো এইসব, আর ছিল হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যেটা থাকে। তো সামান্য একটু চিনি দিয়েছিলাম মশলা কষানোর সময়। আর গরম মশলা দিইনি, এটাতে একটু কাসুরি মেথি দিয়েছিলাম নামানোর আগে। তো ঘড়ির কাঁটায় দেখি অলরেডি 9:30 বেজে গেছে। তো সোনাকে স্নানে পাঠিয়ে দিয়েছি আর ওর যে স্কুল ড্রেসটা লাগবে, তো সেটা আমি এখন এই ঘরে নিতে এসেছি। এর আগের দিন সমস্ত কিছু গুছিয়ে তো এই ঘরেই রেখেছিলাম। তো এখান থেকে ওর স্কুলের প্যান্ট জামা সব নিয়ে এখন গুছিয়ে রেখে দেবো। আর ও তারপরে রেডি হয়ে নেবে, তারপরে ওকে খেতে দিয়ে নেবো। তো এই ঘরে যখন এসেছি ভাবছি একেবারে জানালাটা খুলে দিয়ে যাই, কারণ সবসময় তো বন্ধ থাকে। তো একটু আলো হাওয়া বাতাস এলে ঘরের যে একটা গুমসুরি গন্ধ থাকে, তো সেটা কেটে যাবে। তো চলুন এটা এখন রেখে দিই আর ওদিকে দেখি ও কতটা ওর হলো। আর এই হলো বন্ধুরা আজকে সয়াবিনের তরকারির ফাইনাল লুক। দেখতেও বেশ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আজকে কোনো পেঁয়াজ রসুন কিছুই দিইনি, ওই যে বললাম নিরামিষভাবে একেবারে রান্নাটা করে নিয়েছি। আর এই যে এখন গরম গরম ভাত হাঁড়ি থেকে নামিয়ে আগে সোনাকে দেব। তো হাজব্যান্ড তো এখনও আসেনি, ওর একটু দেরি হচ্ছে। তো হাজব্যান্ড আসলে ওকেও ভাতটাই দিয়ে দেবো, কারণ এই গরমের সময় রুটি ফুটি খেতে বেশি একটা পারে না। রুটি খেলে ওর একটু গ্যাস অম্বল হয়ে যায়, তো ওই জন্য গরম গরম ভাতটা খাওয়াই ভালো। তো সেটাই করে নিই একেবারে। তো চলুন এখন সোনাকে প্রথমে দিয়ে দেবো। সোনা রেডি হয়ে বসে আছে, তবে ভাত তরকারিটা এতটাই গরম যে আমাকেই খাইয়ে দিতে হবে, নালে ওর দেরি হয়ে যাবে। সকালবেলার সময়টা এতটাই ব্যস্ততার মধ্যে কাটে যে যতক্ষণ না হাজব্যান্ড কাজে বেরোচ্ছে আর সোনা স্কুলে যাচ্ছে, ততক্ষণ ঘর বাড়ি গোছানোর কথা আমি ভাবতেই পারি না। কারণ তখন আমার মনে হয় যে সময় মতো যে যার কাজে বেরিয়ে গেলে সেটাই ভালো। তারপরে আমি আমার কাজ সারাদিন তো পড়েই আছে, আস্তে ধীরে সবটা গুছিয়ে নেব। আর এই তো বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে সোনার ভাতটা বেড়ে নিয়ে চলে এসেছি। আগে ফ্যানের হাওয়ায় একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে ওর কাছে নিয়ে আসলাম। কারণ যে খাবারটা এতটাই গরম আমি হাতে ধরতে পারছি না, সেই গরম খাবারটাও খাবে কি করে, তাই না? এদিক থেকে দেখতে গেলে কিন্তু শীতকালটাই বেশ ভালো। তাড়াহুড়ো করো না, সব ঠিক হয়ে যাবে। আর সাইকেল আস্তে আস্তে চালাবি বাবাই,
রাস্তায় যাবো আমি, আস্তে আস্তে। রুমাল নিয়েছিস পকেটে? হ্যাঁ, টুপি বা ছাতা দিয়ে দিতে হবে। টাকা ওটা আবার কি নিয়ে এসছো গো? প্লেন শিট। এখন খাবে না, একটু পরে খাবে? সোনা স্কুল যাওয়ার কিছু পরেই হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে, তো তাকেও খেতে দিয়ে দিয়েছি। তবে সে একটু দেরি করে ফিরেছে বলে বাইরে একটু খাবার খেয়ে নিয়েছিল, পরোটা তরকারি এসব খেয়েছিল। আর সেটা খাওয়ার পর থেকেই সে বুঝতে পায়নি, আমাকে দুপুরবেলার পর থেকে বলছে যে শরীরটা কেমন যেন লাগছে, মানে আলসেমি আলসেমি লাগছে, শুধু ঘুম পাচ্ছে, কেমন একটা হচ্ছে। মানে কিছুদিন আগে ও যখন মামার বাড়িতে কাজ করেছিল তখন ওই দোকান থেকে পরোটা তরকারি এনে দিয়েছিল মামা শ্বশুর, সেটা খেয়েছিল, তারপর ওর এরকমই একটা হচ্ছিল। মানে ওই দোকানের কেনা পরোটা, ওটা কোন তেলে বা কত পুরনো তেলে ভাজা থাকে, তো ওইটা খেলে ওর এখন আর সহ্য হয় না। ওটা খাওয়াটাও ঠিক নয় যদিও, কিন্তু মানে এতটাই খিদে পেয়ে গেছিলো যে ওই কেনা খাবারটা খাওয়ার পর থেকে এরকম হচ্ছে, সেটা পরে বুঝতে পেরেছে। তো যাই হোক, হাজব্যান্ডকে খাবারটা দেওয়ার পর আমি এখন ওই যে কাজগুলো সব অগোছালো ছিল আর কি, সেগুলোই এখন স্টেপ বাই স্টেপ সবটা গুছিয়ে নেবো। সোনা বিছানায় বসে পড়াশোনা করছিল, তো বিছানার চাদরটাও একটু অগোছালো হয়েছিল, সেটাও একটু টান টান করে এখন ওই ঝেড়ে সেটাকে সমান করে নিলাম। তারপরে কিছু খাতা বই পড়েছিল টেবিলের ওপর, সেটাও গুছিয়ে নিলাম। আর টেবিলটা দেখুন কিভাবে অগোছালো হয়ে থাকে, যে যা পারে এনে এই টেবিলের ওপর রাখবে, নইলে ওই রান্নাঘরে যে গ্যাসের টেবিল কাউন্টার টপ সেটার ওপর রাখবে। তো এইভাবে রাখতে রাখতে একটা সময় এমনই হয়ে যায়, নোংরা অগোছালো দেখতে একেবারেই ভালো লাগে না। তো এইটা এখন একটু গুছিয়ে নিচ্ছি। কত জিনিস যে আমার টেবিলের ওপর থাকে তার ঠিক নেই। ওষুধ খাওয়া হয়ে গেছে, তার খালি প্যাকেট, যে কাগজগুলো লেখা হয়ে গেছে হিসাবের কাগজ সেটা, খুচরো পয়সা, টিকিট, মানে কি না নেই এটার মধ্যে, সমস্তটা এনে এখানে রাখবে। তাই যেগুলো একেবারে বাতিল সেগুলো সব এই কালো ক্যারি ব্যাগটার মধ্যে রেখে দিলাম। তো হাজব্যান্ডকে তবুও একবার দেখাবো, কিছু হিসাবের কাগজও এর মধ্যে রয়েছে। আর এই দেখুন সমস্ত খুচরো পয়সা কয়েনগুলো এখানে রেখেছে। তো এটা একটা ছোট আমার কাছে যে বাক্স আছে, তো ওইটার মধ্যে আলাদা করে রেখে দিচ্ছি। অনেক সময় খুচরো 1 টাকা 2 টাকা 5 টাকার কয়েনগুলো লাগে, তো ওই বাক্সটার মধ্যে রেখে এই যে এখন এই ট্রেটার মধ্যে রেখে দিলাম। আর টেবিলটাও দেখছি একটু ধুলো ধুলো পড়েছে, তো সেটাকেও একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো মোটামুটি এদিকের গোছানোটা আমার হয়ে গেছে। আর এই ক্যারি ব্যাগটার মধ্যে সমস্ত ওই বাতিল যে কাগজগুলো সেগুলো রেখে দিয়েছি। আর তারপরে এই যে সোনার যে বই রাখার যে ওয়ার্ড্রপ, মানে বইও রাখা হয় বা জামা কাপড়ও নিচের সে তাকটাতে আছে, তো সেই ওপর দিকটায় রয়েছে একটা ট্রে, এর মধ্যে ওষুধপত্র থেকে শুরু করে আরও দরকারি জিনিস, আমার কিছু কসমেটিক্স, তো সমস্ত কিছুই আছে। তো এই ওপরের যে তাকটা, এটাও দেখুন মানে যা না তাই রাখছে। তো এটাকে আমি চেষ্টা করি একটু গুছিয়ে রাখা, সেটাও থাকে না। দাড়ি কাটার যে শেভিং ক্রিম আর কি, সেটা পর্যন্ত এইখানে, দাড়ি কেটে সেটাকে তার জায়গা মতো রাখবে না। তো সবটাই গুছিয়ে রাখতে হয় সময় অনুসারে। আর এরকম একটা ছোট আর্টিফিশিয়াল গাছও রেখেছি যাতে দেখতে বেশ ভালো লাগে। তো মোটামুটি গুছানো আমার হয়ে গেছে। আর এই যে পেনগুলো, এখানে একটা পেনদানিতে রয়েছে কিন্তু কেউ রাখবে না, ওই সর্বসাকুল্যে শেষমেশ আমিই আছি। যদি গুছিয়ে রাখি তো ভালো, নাহলে এরকম অগোছালোই থাকবে। যাই হোক, আমার কাজ যেটুকু যা আমি সময় মতো পারি সেইভাবেই করে নিই। তো মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। তো গোছানোর পর এমনটাই লাগছে। কিন্তু না বন্ধুরা, এখানেই শেষ নয়, এখনও বেশ কিছু জামাকাপড় আমার জন্য অপেক্ষা করছে। ঘরে যতই আলনা থাক বা রাখার অন্য জায়গা থাক না কেন, যত জামাকাপড় এই চেয়ারে এসেই রাখবে। চেয়ারগুলো আমি কিছুতেই ফাঁকা রাখতে পারি না, যতই ফাঁকা করি আবার দেখবো সে এক রাশি জামাকাপড় সব এই চেয়ারের মধ্যে এনে রেখে দেয়, গামছা থেকে শুরু করে জামা কাপড় যা যা আছে সব। তো এইগুলো আবার এখন একটু ভাঁজ করে নিচ্ছি, ওই কয়েক ঘন্টা বা কিছুক্ষণ থাকে, তারপরে আবার জেকে সেই হয়ে যায়। এটা আমার প্রতিদিনকার কাজ, তো সেটাই আজকে আপনাদের সামনে একটু তুলে ধরলাম। তবে হ্যাঁ, এর মধ্যে আমারও কিছু জামা কাপড় রয়েছে, যখন আমিও হয়তো শেষমেশ দেখি আর পেরে উঠি না, তখন আবার আমাকেও রাখতে হয়। যাই হোক, সবটাই গুছিয়ে নিলাম। চলুন, এখন বাইরের কিছু কাজ বাকি আছে।
এই যে এখন বাসনগুলো দেখছেন এগুলো সব সকালে জমা হয়েছে, রাতেরগুলো রাতেই মেজেছি, দু একটা যা ছিল সেগুলো অনেক আগেই মাজা হয়ে গেছে। তো সকাল থেকে যে জল খাবার খাওয়া হয়ে গেছে বা ভাত খাওয়া হয়েছে, তো সমস্ত বাসনেই এতগুলো জমেছে। তো এখনও সারাদিনে আরও জমতে থাকবে। তো এই যে সকলে বেরিয়ে যাওয়ার পর আমার যে কাজগুলো থাকে আর কি, তো ঘরের কাজ ছেড়ে এসে এখন এই বাইরে চলে এসেছি। আর এখন সমস্ত বাসন মেজে দিয়ে নিয়ে এখন এই জায়গাটায় উপর করে দেবো। তো উপর করে দিলেই তো হবে না, আবার এগুলো সময় মতো তুলেও নিতে হবে। সমস্ত কাজ সেরে তারপরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এখন মাকে পুজো দিয়ে নিচ্ছি। তবে এই পুজোটা না অনেক সকাল সকাল দিলেই ভালো হয়, কারণ তখন যে এনার্জিটা থাকে বা মায়ের কাছে একটু বসি নিশ্চিন্তে। অনেক বেলা শেষে যখন সমস্ত কাজকর্ম সেরে বসি না, তখন না সেই এনার্জিটা থাকে না। তখন মনে হয় কতক্ষণে গিয়ে একটু বিছানায় শুয়ে পড়বো। এখন বাজে 2টো। তো আর কিছু তরকারি রান্না করিনি, হাজব্যান্ড বাজার থেকে আনতে বলেছিলাম, তো আর আনেও নি, আর আমি আর কিছু করিও নি। তো যাই হোক, সকালবেলা একটু মটর ডাল ভিজিয়েছিলাম, যে ওইটা দিয়ে যদি বড়া করে কিংবা যাই হোক কিছু একটা করবো বলে, তো সেইটাই এখন করে নেব। তো এই যে রসুন দিয়েছি, নুন দিয়েছি, আর এর মধ্যে দেবো একটু হলুদ আর একটু চিনি। এইটা দিয়েই তো ডাল বড়া করে ছোটো ছোটো করে, আর আমার সোনা খেতে খুব ভালোবাসে। তো ভাবছি একটু ওই ছোটো ছোটো কটা বড়া বানিয়ে নিই। আর তো সয়াবিন আলুর তরকারি আছেই, তো এইটুকুনি রেখে দিলাম। বিকেলবেলা এইটা দিয়ে একটু গাজর আর একটু ক্যাপসিকাম এসব দিয়ে সোনাকে একটা রুটি খাওয়ার মানে ওই তরকা টাইপের বা ডাল টাইপের কিছু বানিয়ে দেবো সবজি দিয়ে, সোনার সুবিধা হবে খেতে। এর মধ্যে আবার ছোলাও পড়ে আছে একটা দুটো দেখতে পাচ্ছি। চলো 2টো বাজে, এখন বড়াটা ভাজি। তেল তো গরম হয়ে গেছে, আর এই যে ডালটা বেটে নিয়েছি, একটু কিছু কিছু একটু আধ ভাঙা গোটা গোটাও রয়েছে, এটাতে ভালো হয় খেতে আরও। চলো, একদম ছোট ছোট করেই দেবো, একদম ডাল বড়ার মতো। প্রথমবারের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তো একদম আঁচ কমিয়ে দিয়ে মানে সিম করে দিয়ে তারপরে ভেজেছি তো, আর বড়াগুলো বেশ মচমচে হয়েছে। এগুলো শুধু খেতেও বেশ দারুণ লাগে, তবে একটা ওই বেশ চাট টাইপের করে না, তো সেই মানে কি বলে ওটাকে, সস দিয়ে বা সেই চাট দিয়ে খেতেও আরও ভালো লাগে। সোনার জন্য কয়েকটা রেখে দেবো। আমার সোনা এই বড়াটা খেতে ভীষণ পছন্দ করে। আমরা কোথাও বেরোই মানে রাস্তায় কেনাকাটা করতে বা কিছু করতে, এই ডাল বড়াগুলো রাস্তার ধারে বিক্রি হয়, তো সোনাকে কিনে দিতে হয়, কারণ আমার সোনা খুব ভালোবাসে খেতে। তো এটা দিয়েই তো ডাল বড়া করে। তো এই যে আমরা কটা নিলাম আর সোনাকেও দিলাম। তো সবার ওই ছটা ছটা করে হয়েছে। আর এই হচ্ছে সয়াবিন আলুর তরকারি, যেটা সেই সকালবেলা করেছিলাম, আর কিছু রান্না করিনি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তাহলে চলুন আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও আমার পাশে থাকতে পারেন। আজ আসি, আবারও দেখা হবে।